মেধাবী মানব সম্পদ সৃষ্টির প্রয়াসে এফএম মেথড বাঙালিদের ইংলিশ শেখার একমাত্র সঠিক ও বিশ্বের সহজতম পদ্ধতি। এফএম মেথড প্যারিস থেকে পুরস্কৃত হবার পর অস্কার তুল্য লন্ডন কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড 2010 ভূষিত। এফএম মেথড। FM's best preparation for SSC and দাখিল ইংলিশ। আজকে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে মে ডে। নাও লেট আস রিড দ্য টেক্সট। মে ডে or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. It is a public holiday in almost all the countries of the world. Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the USA, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. On May 1 in 1886, inspired by the trade unions, half of the workers of the McCormick Harvester Company in Chicago went on strike demanding an 8-hour workday. 2 days later, a worker rally was held near the McCormick Harvester Company and about 6,000 workers had joined it. The rally was addressed by the labor leaders. They asked the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. At one point of the rally, some strike breakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. One striker was killed instantly, 5 or 6 others were seriously wounded, and many of them were badly injured. The events of May 1, 1886 is a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি কথা স্পষ্টভাবে বলে রাখতে চাই। তোমরা যদি এফএম ম্যাথের কোর্স করো তাহলে মুখস্থ না করি শুধুমাত্র মেডের উপরে ভিত্তি করে তোমরা দেখো এই 1 থেকে 15 এখানে 15টি কোশ্চেন, এখানে 16 থেকে 30টি কোশ্চেন, এখানে 31 থেকে 50টি কোশ্চেন, এখানে 51 থেকে 69টি কোশ্চেন, এখানে 70 থেকে 89, এই এতগুলো কোশ্চেন তুমি নিজে থেকে আনসার করতে পারবে, ইংরেজিতে এগুলোর উপরে আলোচনা করতে পারবে, ইংরেজিতে কথাও বলতে পারবে এই কোশ্চেনগুলোকে ভিত্তি করে। তোমরা নিশ্চয়ই বহু বছর ধরে ইংরেজি পড়ছো, সেই একেবারে প্লে ক্লাস থেকে শুরু করে নবম দশম শ্রেণীতেও তোমরা পড়েছো। তোমরা অত্যন্ত স্বনামধন্য ইংরেজি শিক্ষক অধ্যাপকদের নিকট ইংরেজি প্রাইভেটে পড়েছো। তারাও অত্যন্ত যত্ন সহকারে তোমাদেরকে পড়াবার চেষ্টা করেছেন, তাতে তোমরা হয়তো অনেক কিছু শিখেছো। কিন্তু তারপরও আমি তোমাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে চাই, এফএম মেথড হচ্ছে বাঙালিদের উপযোগী করে উদ্ভাবিত পদ্ধতি, বাঙালিদের পদ্ধতিতেই বাঙালিদের সত্যিকারের মেধার বিকাশ সম্ভব। এই এফএম মেথডের মাধ্যমে যদি তোমরা ইংরেজি শেখো তাহলে ইংরেজিতে তো তোমার কোনো কোশ্চেন মুখস্থ করতেই হবে না, বরং ইংরেজি তুমি ফ্রি হ্যান্ড লিখতে পারবে, কোশ্চেনের আনসার তুমি নিজে থেকে তৈরি করতে পারবে, এবং যে কোনো বিষয়ের উপরে তুমি তোমার টেক্সটের উপরে ভিত্তি করে যেভাবে আলোচনা করা হয়েছে সেই সব পয়েন্টের উপরে ভিত্তি করে তুমি ইংরেজিতে কথোপকথন করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি সেই 1986 সাল থেকে তোমাদের মেধা নিয়ে গবেষণা করেছি। এই বাঙালির মেধায় কেন বাঙালিরা ইংরেজিতে দুর্বল রয়ে যায় সবচেয়ে বেশি সময় ইংরেজিতে ব্যয় করার পরেও, সেগুলো নিয়ে আমি মূলত গবেষণা করেছি এবং আমি এর সমস্যার সমাধানও খুঁজে বের করেছি এবং সেটা নিয়ে আজ মাঠে নেমেছি। আমি আশা করব তোমরা তোমাদের এই সফলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, তোমরা তোমাদের সফলতার মাধ্যমে অন্যান্য বন্ধু বান্ধবদের মাঝেও এফএম মেথড নামক এই শিক্ষা আন্দোলনকে শিক্ষা বিপ্লবে পরিণত করবে।
সেই প্রত্যাশাই আজ এখানেই তোমাদের জন্য সাধুবাদ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব এফএম মেথডের মাধ্যমে কিভাবে আমরা পুরো টেক্সটের উপরে দক্ষতা অর্জন করতে পারি এবং ফ্রি হ্যান্ড যে কোনো কোশ্চেনের আনসার আমরা নিজেরা লিখতে পারি। কোশ্চেন নাম্বার 1, উদাহরণস্বরূপ বলছি, তোমাদের পরীক্ষায় এরকম একটি প্রশ্ন যদি থাকে, প্রায় থাকে এরকম প্রশ্ন, if there were no May Day in the history of the world, what would the workers do till today? তোমাকে কি করতে হবে? প্রথমে গল্পটি ভালো করে বুঝতে হবে, তারপরে কোশ্চেনের মাধ্যমে কি চাওয়া হয়েছে সেই আনসারটি তুমি নিজে ভালো করে উপলব্ধি করবে। উপলব্ধি করার বেস্ট ওয়ে হলো তুমি এটিকে বাংলায় প্রশ্নের উত্তরটি আগে সাজাবে, হুবহু একদম টু দ্য পয়েন্ট, যাতে তুমি আনসার করতে পারো। কোশ্চেনটিতে কি জানতে চাওয়া হয়েছে? ইফ দেয়ার ওয়ার নো মে ডে, যদি কোনো মে দিবস না থাকতো, ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, তার মানে যদি পৃথিবীর ইতিহাসে কোনো মে দিবস না থাকতো, হোয়াট উড দ্য ওয়ার্কার্স ডু, শ্রমিকরা কি করত, টিল টুডে, আজ পর্যন্ত বা অদ্যাবধি। উত্তরটা তুমি কি দিতে চাও তুমি বাংলায় আগে সেটিকে সাজাও, তারপরে এফএম ম্যাথের ফর্মুলা যদি তুমি জানো, তাহলে সেই ফর্মুলার মাধ্যমে সেই বাংলা বাক্যকে সহজে তুমি ইংরেজিতে রূপান্তরিত করতে পারবে। দেখো, এটা আনসার যদি আমরা এইভাবে বলি, উত্তর যদি এভাবে দাঁড় করাই বাংলায়, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো, তাহলে শ্রমিকেরা আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। দেখো, এই উত্তরটি আমরা কিন্তু টেক্সট থেকে নিয়েছি। টেক্সটে কিন্তু হুবহু এভাবে দেয়া নেই, কিন্তু এইভাবে যখন আমরা আনসারটি তৈরি করলাম, তাতে এক্সামিনার অন্তত বুঝতে পারবে যে টেক্সট সম্বন্ধে পরিষ্কার ধারণা আমাদের আছে। এবার এই বাক্যটিকে আমরা কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি এফএম মেথডের ফর্মুলার সাহায্যে, সেটা আমরা দেখব। এই উত্তরটিকে আমরা যদি ফর্মুলার সাহায্যে ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের যে ফর্মুলাগুলো দরকার হবে সেগুলো, ইফ দেয়ার ওয়ার নো ড্যাশ, আই উড বি ড্যাশ, এবং এফএম মেথডের ফর্মুলা 1a 1l 1m এবং 1m আরেকটি লাগবে। এনিওয়ে, শিক্ষার্থী বন্ধুরা, এফএম মেথডের ফর্মুলা বই থেকে এই ফর্মুলাগুলো আমরা দেখে নিতে পারি। তাহলে এই ফর্মুলাগুলোর মাধ্যমে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয় সেটা আমরা দেখে নিই। ইফ দেয়ার ওয়ার নো ড্যাশ, তার মানে কি, যদি কোনো ড্যাশ না থাকতো। যদি বলি যদি কোনো জঙ্গল না থাকতো, ইফ দেয়ার ওয়ার নো, ড্যাশের জায়গায় বসাবো জঙ্গল, জাঙ্গল, ড্যাশের জায়গায় নন ভার্ব বসাতে হয়। যদি বলি যদি কোনো সমস্যা না থাকতো, ইফ দেয়ার ওয়ার নো সমস্যা, প্রবলেমস। যদি বলি যদি কোনো চোর না থাকতো, ইফ দেয়ার ওয়ার নো চোর, ইংরেজিটা এখানে বসিয়ে দেবো থিপস। এরকম ভাবে এই জায়গায় বসাবে এমন একটি শব্দ যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায় না, সেটাকে আমরা বলবো নন ভার্ব। তাহলে ইফ দেয়ার ওয়ার নো ড্যাশ ফর্মুলার মাধ্যমে কিভাবে বাক্যাংশ গঠন করতে হবে সেটা আমরা জানলাম। তাহলে এবার আমরা যদি দেখি, যদি মে দিবস না থাকতো তাহলে কি হতো? ইফ দেয়ার ওয়ার নো ড্যাশ ফর্মুলা ব্যবহার করতে হতো। তাহলে ইফ দেয়ার ওয়ার নো পর্যন্ত আমরা পেয়ে গেলাম, এর ড্যাশের জায়গায় বসাবো মে ডে। তাহলে ইফ দেয়ার ওয়ার নো মে ডে মানে হলো যদি মে দিবস না থাকতো, ইতিহাসে ইংরেজি হলো ইন দ্য হিস্ট্রি, পৃথিবীর র আছে, পৃথিবীর ইংরেজি হলো অফ দ্য ওয়ার্ল্ড। এগুলো কিন্তু ফর্মুলা 1n এর মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি। তারপরে আই এর জায়গায় বসাতে হবে, এই যে ফর্মুলা হলো আই উড ডু, আই এর জায়গায় বসাতে হবে কার কথা বলা হয়েছে? শ্রমিকেরা। আই সমান সমান শ্রমিকেরা, ইংরেজি হলো ওয়ার্কার্স। আর এরপরে আছে কি? উড বি, উড বির জায়গায় কিন্তু হতো ইংরেজি হলো উড বি। তাহলে আই উড বির মাধ্যমে হলো ওয়ার্কার্স উড বি। আর এই দেশের জায়গায় কি বসাবো? বাংলা বাক্যে শেষ নন ভার্ব হচ্ছে বাধ্য ইংরেজি হচ্ছে বাউন্ড। তাহলে আই উড বি ড্যাশ ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম আই এর জায়গা হলো ওয়ার্কার্স, উড বির জায়গা উড বি, ড্যাশের জায়গা হলো বাউন্ড। ওয়ার্কার্স উড বি বাউন্ড। কি কেন বাধ্য হতো? কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক, এবং ক্রিয়ার পরে যদি তে বা র থাকে তাহলে সেই ভার্বটির আগে ফর্মুলা এফএম মেথডের 1 এর মাধ্যমে আমরা জানবো টু বসিয়ে নিতে হবে। তাহলে কাজ করতে ইংরেজি হলো টু ওয়ার্ক। ঠিক একইভাবে বলতে পারো যেতে টু গো, আসতে টু কাম, বসতে টু সিট, পড়তে টু রিড। এরকম ভাবে হবে ফর্মুলা 1a। দীর্ঘ পালাক্রমে, এই যে দীর্ঘ পালাক্রমে ইংরেজি হবে
ইন লং শিফটস, এটি এফএম ম্যাথের ফর্মুলা 1L এর মাধ্যমে আমরা শিখতে পারি। অথবা এই অথবা ইংরেজি হলো অর, 14 ঘন্টা বা তার বেশি সময় ইংরেজি হলো 14 or more hours, দৈনিক ইংরেজি হলো a day, আজও ইংরেজি হলো till today। তাহলে পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। ইংরেজি আমরা কি পেলাম? যদি মে দিবস না থাকতো, ইফ দেয়ার ওয়ার নো মে ডে, ইতিহাসে ইন দ্য হিস্ট্রি, পৃথিবীর অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে যদি পৃথিবীর ইতিহাসে মে দিবস না থাকতো, ইংরেজি দাঁড়ালো ইফ দেয়ার ওয়ার নো মে ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, শ্রমিকেরা আজও দীর্ঘ পালাক্রমে অথবা 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। শ্রমিকেরা বাধ্য হতো, ওয়ার্কার্স উড বি বাউন্ড, কাজ করতে টু ওয়ার্ক, দীর্ঘ পালাক্রমে ইন লং শিফটস, অথবা অর 14 ঘন্টা বা তার বেশি 14 or more hours, দিনে আ ডে, আজও টিল টুডে। শিক্ষার্থী বন্ধুরা, এই সবগুলো অংশ যদি একসাথে আমরা জোড়া দিয়ে দেই তাহলে এই আনসার আমরা পেয়ে গেলাম। কোশ্চেনটি ছিল if there were no May Day in the history of the world, what would the workers do till today? আনসার হবে if there were no May Day in the history of the world, workers would be bound to work in long shifts of 14 or more hours a day till today। শিক্ষার্থী বন্ধুরা, মে ডে গল্পের উপরে ভিত্তি করে আমরা যে একটি বাক্য পেলাম, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। এই বাক্যটিকে ভিত্তি করে এবার আমরা সৃজনশীল চর্চা বা ক্রিয়েটিভ প্র্যাকটিস করব। এই সৃজনশীল শিক্ষা ইংরেজিতে আমি সেই 1986 সাল থেকেই শুরু করেছি। সেটা কিভাবে করতে হবে? মুখস্থ বিদ্যার ধারে কাছেও যাওয়া যাবে না, স্বাভাবিক সাধারণ জ্ঞান তোমার যা আছে সেটাকেই বিকশিত করতে হবে এবং তার মাধ্যমে তুমি হবে মেধাবী, তুমি হবে জ্ঞানী, তুমি হবে অত্যন্ত ভালো ছাত্র। এই বাক্যটিকে ভিত্তি করে তোমরা তোমাদের খাতায় প্রথমে বাংলায় হ্যাঁ বোধক প্রশ্ন একটি লিখো, 2 নম্বরে কি দ্বারা প্রশ্ন লিখো, 3 নম্বরে কারা দ্বারা প্রশ্ন লিখো এবং 4 নম্বরে কত ঘন্টা দ্বারা প্রশ্ন লিখো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে? বুঝতেই পারছো এখানে প্রশ্ন ভান্ডার আছে, অনেকগুলো প্রশ্ন আছে। এটা কিসের উপরে? মেডের উপরে, এবং এর উপরে নিজে নিজে কথোপকথন করতে হবে, তারপর সেগুলি ইংরেজিতে আনসার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল চর্চা বা ক্রিয়েটিভ প্র্যাকটিসের ক্ষেত্রে এই বাক্যটিকে ভিত্তি করে তোমরা তোমাদের খাতায় এই প্রশ্নবোধক বাক্যগুলো যে লিখেছ তার মধ্যে প্রথম বাক্যটি হলো হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য, এবং সেটি হলো পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা কি আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। কি দ্বারা যে প্রশ্নটি লিখেছ সেটি আমার সাথে মিলিয়ে নাও। পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও কি করতে বাধ্য হতো। কারা দ্বারা প্রশ্নবোধক বাক্যটি হবে। পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে কারা আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। কত ঘন্টা দ্বারা প্রশ্নবোধক বাক্যটি হবে। পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দৈনিক কত ঘন্টা ধরে কাজ করতে বাধ্য হতো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্নগুলোর সাথে আমার এই পিডিএফ ফাইলে দেয়া প্রশ্নগুলো মিলিয়ে নাও। তারপরে এবার নিজের সাথে নিজেই বাংলায় 5 বার কথোপকথন করতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা কি আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। উত্তরে বলতে হবে হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। 2 নাম্বার প্রশ্নটি হলো, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও কি করতে বাধ্য হতো। উত্তরে বলতে হবে পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। 3 নাম্বার প্রশ্নটি হলো, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে কারা
আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো? উত্তরে বলতে হবে, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। প্রশ্ন নাম্বার 4, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দৈনিক কত ঘন্টা ধরে কাজ করতে বাধ্য হতো? উত্তরে বলতে হবে, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন ভান্ডারে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমরা যখন এফএম ম্যাথডের ফর্মুলা প্রয়োগ করে করে ইংরেজিতে লেখার অভ্যাস গড়ে তুলবে, তাতেই কিন্তু তোমার রাইটিং স্কিলটাই ডেভেলপ করবে। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এবার আমরা কি করব? এবার আমরা স্পিক ইন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড, অর্থাৎ এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে সাহায্যে আমরা ইংরেজিতে কথা বলবো। কোশ্চেন নাম্বার 1 কি ছিল মনে আছে? পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা কি আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো? এই বাংলা বাক্যটিকে আমরা এফএম মেথডের ফর্মুলা ইফ দেয়ার ওয়ার নো ড্যাশ ফর্মুলা 1n would I be ড্যাশ এই ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করব। ইফ দেয়ার ওয়ার নো ড্যাশ, যদি কোনো ড্যাশ না থাকতো, এই ড্যাশের জায়গায় তুমি যে কোনো নন ভার বসাতে পারো। যদি কোনো শত্রু না থাকতো, ইফ দেয়ার ওয়ার নো, শত্রু ইংরেজি এখানে বসিয়ে দিতে হবে, এনিমি। যদি কোনো সমস্যা না থাকতো, ইফ দেয়ার ওয়ার নো, সমস্যা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক একইভাবে যদি কোনো মে দিবস না থাকতো, ইফ দেয়ার ওয়ার নো মে দিবস, মে ডে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কি পেলাম? ইফ দেয়ার ওয়ার নো মে ডে, যদি কোনো মে দিবস না থাকতো, ইতিহাসে, ইন দ্য হিস্ট্রি, পৃথিবীর, অফ দ্য ওয়ার্ল্ড, এগুলো এফএম ম্যাথডের ফর্মুলা 1n এর মাধ্যমে আমরা গঠন করেছি। তারপরে অংশটুকু হলো উড আই বি ড্যাশ, এর পরের অংশটুকু এফএম ম্যাথডের ফর্মুলা উড আই বি ড্যাশ এর মাধ্যমে আমরা ইংরেজিতে রূপান্তরিত করেছি। উডের জায়গায় উড বসিয়েছি, আই এর জায়গায় বাক্যে যার কথা বলা হয়েছে। এই বাক্যে কার কথা বলা হয়েছে? শ্রমিকেরা। কাজে আই এর জায়গায় বসেছে ওয়ার্কার্স, বি এর জায়গায় বি, এই ড্যাশের জায়গায় বসিয়েছি বাংলা বাক্যের শেষ নন ভার্বটি বাধ্য। এই হতো হওয়ার কারণে হতোটা কিন্তু উড বি হয়ে চলে গেছে, কাজেই বাক্যের শেষে থাকছে বাধ্য। বাধ্য ইংরেজি হচ্ছে বাউন্ড। তাহলে উড ওয়ার্কার্স বি বাউন্ড, শ্রমিকেরা কি বাধ্য হতো টু ওয়ার্ক, কাজ করতে, ইন লং শিফটস, দীর্ঘ পালাক্রমে, অর 14 অর মোর আওয়ার্স, অথবা 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে, এ ডে, দিনে, টিল টুডে, আজও। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল রাখতে হবে এই সেন্টেন্সের উপরে ভিত্তি করে আমরা যত কোশ্চেন কিংবা আনসার তৈরি করব, সব ক্ষেত্রেই উডের জায়গায় যা বসিয়েছি তাই বসাতে হবে, আই এর জায়গায় যা বসিয়েছি তাই বসাতে হবে, বি এর জায়গায় যা বসিয়েছি তাই বসাতে হবে, ড্যাশের জায়গায় যা বসিয়েছি তাই বসাতে হবে। আর উড আই বি ড্যাশ ফর্মুলার মাধ্যমে কোশ্চেন করার কারণে আনসার দিতে হবে আই উড বি ড্যাশের মাধ্যমে। মনে রাখতে হবে প্রথম অংশটুকু প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে। ইফ দেয়ার ওয়ার নো মে ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো, এই অংশটুকু প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রেই আছে, কাজে এই অংশটুকু প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতে থাকবে। কোশ্চেন নাম্বার 1, if there were no May Day in the history of the world, would workers be bound to work in long shifts or 14 or more hours a day till today? এটার আনসার দেওয়ার জন্য আই উড বি ড্যাশ ফর্মুলার মাধ্যমে করতে হবে। কিভাবে করব দেখে নাও। প্রথম অংশটুকু তো if there were no May Day in the history of the world প্রথমে থাকলোই, তারপর আই এর জায়গায় কি বসাবো? আগে কি বসিয়েছি? ওয়ার্কার্স। উড এর জায়গায় আগে কি বসিয়েছি? উড। বি এর জায়গায় কি বসিয়েছি? বি। আর এই ড্যাশের জায়গায় কি বসিয়েছি? বাউন্ড। তাহলে ওয়ার্কার্স উড বি বাউন্ড। পরে বাকি অংশটুকু বসিয়ে দিতে হবে টু ওয়ার্ক ইন লং শিফটস অর 14 or more hours a day till today. Once again, if there were no May Day in the history of the world, would workers be bound to work in long shifts of 14 or more hours a day till today? Answer হবে yes. Workers, তুমি এভাবেও করতে পারো, প্রথম অংশটাকে কেটে শেষে নিয়ে নিতে পারো। আনসার হবে yes. Workers would be bound to work in long shifts of 14 or more hours a day till today if there were no May Day in the history of the world. তবে এই অংশটুকুকে প্রথমে বসানোই সুন্দর হবে।
If there were no May Day in the history of the world, workers would be bound to work in long shifts of 14 or more hours a day till today. শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো কোনো টেন্স গ্রামারের নিয়মের আশ্রয় না নিয়ে, কোনো রুলস মুখস্থ না করে, এফএম মেথডের ফর্মুলার উপর ভিত্তি করে আমরা শুধু ইংরেজিতে আনসারই তৈরি করতে পারছি না, ইংরেজিতে কনভারসেশনও করতে পারছি, কথা বলতে পারছি। দ্বিতীয় প্রশ্নটি ছিল, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও কি করতে বাধ্য হতো? দেখো এই ডাব্লিউএইচ কোশ্চেনটি কি দ্বারা গঠিত হয়েছে, কাজেই এই হ্যাঁ বোধক প্রশ্নবোধক ফর্মুলা উড আই বি ড্যাশের আগে কি ইংরেজি হোয়াট বসিয়ে দিলেই আমরা কি দ্বারা গঠিত ডাব্লিউএইচ কোশ্চেনটিকে ইংলিশে রূপান্তরিত করতে পারি। কিভাবে করতে পারি দেখে নেই। আমরা প্রথম অংশটুকু ঠিকই রেখেছি অবিকল, ইফ দেয়ার আর নো মে ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে কি করেছি, এবার দেখো হোয়াট এর জায়গায় আমরা হোয়াট বসিয়েছি, উডের জায়গায় উড বসিয়েছি, আই এর জায়গায় ঠিক আগের মতোই ওয়ার্কার্স বসিয়েছি, বি এর জায়গায় বি বসিয়েছি, ড্যাশের জায়গায় ঠিক আগের মতোই বাউন্ড বসিয়েছি। তারপরে এখানে করতে করতে ইংরেজি হলো টু ডু, এফএম মেথড ফর্মুলা 1 এর মাধ্যমে আমরা গঠন করতে পারি। তারপরে আজও টিল টুডে, হোয়াট উড আই বি ড্যাশ এই ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে কোশ্চেন তৈরি করলাম, ইফ দেয়ার আর no May Day in the history of the world, what would workers be bound to do till today? আনসার দিতে হবে আই উড বি ড্যাশের মাধ্যমে। প্রথম অংশটুকু অপরিবর্তিত থাকবে, ইফ দেয়ার আর no May Day in the history of the world। তারপরে দেখো এবার আই এর জায়গায় কি বসিয়েছি, ওয়ার্কার্স, উড বি এর জায়গায় আমরা উড বি বসিয়েছি, ড্যাশের জায়গায় আমরা বাউন্ড বসিয়েছি। ঠিক একইভাবে বসাতে হবে, তারপরে বাকি অংশটুকু বসিয়ে দিতে হবে। If there were no May Day in the history of the world, workers would be bound to work in long shifts of 14 or more hours a day till today. 3 নম্বর প্রশ্নটি ছিল, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে কারা আজও দীর্ঘ পালাক্রমে অথবা দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হতো? এই কারা দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার কারণে আমরা কি করব, এই হ্যাঁ বোধক প্রশ্নবোধক ফর্মুলা উড আই বি ড্যাশের আগে, এই উড আই বি ড্যাশের আগে কারা ইংরেজি হু বসিয়ে দেব, তাতেই আমরা কারা দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেনটিকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। প্রথমে ইফ দেয়ার আর নো মে ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এটুকু থাকবে। তারপরে দেখো আমরা কি করেছি, হু এর জায়গায় হু বসিয়েছি, উডের জায়গায় উড বসিয়েছি, বি এর জায়গায় বি বসিয়েছি। খেয়াল রাখতে হবে এই হু দ্বারা কিন্তু আইকেই জানতে চাওয়া হয়েছে, কারা সেটাকেই জানতে চাওয়া হয়েছে, কাজে এই কোশ্চেন তৈরি করতে গেলে আই বাদ যাবে, ফলে উড আই বি ড্যাশের জায়গায় আইটা বাদ গিয়ে হয়ে গেল উড বি, আর এই ড্যাশের জায়গায় হলো বাউন্ড। পরে বাকি অংশটুকু বসিয়ে দিয়েই আমরা কারা দ্বারা অর্থাৎ হু দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করেছি। তাহলে কোশ্চেনটি দাঁড়ালো, ইফ দেয়ার আর নো মে ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, who would be bound to work in long shifts of 14 or more hours a day? আনসার দিতে হবে আই উড বি ড্যাশের মাধ্যমে। এর আগের অংশটুকু হুবহু রেখে দিতে হবে, ইফ দেয়ার আর নো মে ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, workers would be bound to work in long shifts of 14 or more hours a day till today. 4 নাম্বার প্রশ্নটি ছিল, পৃথিবীর ইতিহাসে যদি মে দিবস না থাকতো তাহলে শ্রমিকেরা আজও দৈনিক কত ঘন্টা ধরে কাজ করতে বাধ্য হতো? এই কত ঘন্টা এই ডাব্লিউএইচ কোশ্চেন থাকার কারণে আমরা এই উড আই বি ড্যাশ এই ফর্মুলার আগে কত ইংরেজি হাউ বসিয়ে দিয়েই আমরা এই ডাব্লিউএইচ কোশ্চেনের ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। কিভাবে করলাম দেখে নেই। প্রথম অংশটুকু হুবহু রয়ে গেল, ইফ দেয়ার আর নো মে ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে দেখো হাউ দিয়ে কিভাবে করেছি, হাউ দিয়ে বানিয়েছি আমরা দৈনিক কত ঘন্টা, ইংরেজি হলো হাউ মেনি আওয়ার্স এ ডে। এবার বলো তো দেখি সপ্তাহে কত দিন ইংরেজি কি হবে, হাউ মেনি দিন ইংরেজি ডেইজ হয়ে যাবে, সপ্তাহে আ উইক, তাহলে সপ্তাহে কত দিন, হাউ মেনি ডেইজ আ উইক হবে। বছরে কত মাস, ইংরেজি হবে হাউ মেনি মাস মান্থস আ বছর, ইয়ার। ঠিক তেমনি ভাবে সপ্তাহে কত দিন, হাউ মেনি ডেইজ আ উইক হবে। আর যদি বলি দিনে কত ঘন্টা, ইংরেজি হলো হাউ মেনি আওয়ার্স এ ডে। এটি হলো হাউ এর মাধ্যমে গঠিত হয়েছে, উডের জায়গায় আমরা উড বসিয়েছি, আই এর জায়গায় ওয়ার্কার্স বসিয়েছি, বি এর জায়গায় বি বসিয়েছি এবং ড্যাশের জায়গায় বাউন্ড বসিয়েছি। তারপরে বাকি থাকলো কাজ করতে, ইংরেজি হলো টু ওয়ার্ক, এটি এফএম মেথড ফর্মুলা 1 এর মাধ্যমে আমরা গঠন করেছি।
এই হাউ উড আই বি ড্যাশ ফর্মুলার মাধ্যমে কোশ্চেন করলে আনসার দিতে হবে কিন্তু আই উড বি ড্যাশের মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে রকমের কোশ্চেনই হোক না কেন আনসার দেওয়ার ফর্মুলা কিন্তু আই উড বি ড্যাশ। আর যে কোনো রকমের কোশ্চেনই করা হোক না কেন সেটি উড আই বি ড্যাশের আগে সেই ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডটি বসিয়ে দিলেই আমরা কিন্তু সংশ্লিষ্ট কোশ্চেনে ইংরেজিতে কথা বলতে পারছি। Question 4, once again, if there were no May Day in the history of the world, how many hours a day would workers be bound to work till today? Answer হবে, if there were no May Day in the history of the world, workers would be bound to work in long shifts of 14 or more hours a day till today. শিক্ষার্থী বন্ধুরা নিজেদের সাথে নিজেরা 5 বার ইংরেজিতে দ্রুত কনভারসেশন করে ফ্লুয়েন্সি চার্টে স্পিড রেকর্ড করতে হবে।